না একটা সার্কিট রিপিট করলে পরে হ্যাঁ, সহজে এখানে ওই বুঝবে। যে ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার ট্রান্সফার আর কি, ঠিক আছে না, এসির জন্য আর কি, ঠিক আছে। ভাই কি জুম জুম করা নাকি না? হ্যাঁ, একটু ওই জুম জুম করছি, কি খারাপ দেখা যায়? মানে একটু দূরে দেখা যাইতেছে তো। আচ্ছা দেখো তো এখন। দেখা যায় না। নেট পাচ্ছে আজকে? জি ভাই, নেট আছে, সমস্যা নেই। আচ্ছা দেখো। গোলা লাগতেছে ভাই। হ্যাঁ, হঠাৎ হঠাৎ করে গোলা হয়ে যায় আবার ক্লিয়ার আচ্ছা, হয়ে কল যায়। আসছিল তো এই জন্য আর কি। দেখো, তাহলে আমি যে আমাদের করছিলাম আগে, ঠিক আছে না, আমাদের আগে কি ছিল, আগে ছিল যে এখানে ডিসির জন্য করছিলাম আগে, শুধু কি করছিলাম ডিসি, এটা ছিল আর এল, এখন এটা কি হবে জেড, জেটেল। জেড এল। তাহলে দেখো, তাহলে আমি এখানে বি থেভেনিন বের করব, আর এখানে আর মানে জেড থেভেনিন বের করব, ঠিক আছে না। ভাই ভাইয়া কোনটা করতেছি, ম্যাক্সিমাম নাকি? হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম, এসসি সার্কিটের ম্যাক্সিমাম। ওই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছো। আচ্ছা দেখো, তারপর হইলো, তাহলে তুমি যদি এখানে ওপেন করো, তাহলে এটা কি ভোল্টেজ সোর্স শর্ট হবে না? হ্যাঁ, এটা ওপেন করলে ভোল্টেজ শর্ট, শর্ট শর্ট হবে, গুলা। তখন হবে এই দুটা সিরিজ, এটার সাথে এই শাখাটা প্যারালাল, পরে আবার এটার সাথে কি হবে, সিরিজ হবে। তাহলে আমরা হ্যাঁ এভাবে আর কি ধরো জেড থেভেনিন বের করবো আর কি, ঠিক আছে। ভাই, গোলা ভাসে, দেখা যায় না, মানগুলা ভাসতেছে না। এখন দেখো তো কি অবস্থা। মেহেদি, এখন ভাই আগে মন চায় একবার যদি ভালো। কোনো লোডে সর্বোচ্চ এভারেজ পাওয়ার তাহলে দাও, সরবরাহ হ্যাঁ, করে। তাহলে যদি লোডে সর্বোচ্চ অ্যাভারেজ পাওয়ার সরবরাহ করে, তবে নির্ণয় করো জেড এল এর মান। হ্যাঁ, লোডের সর্বোচ্চ পাওয়ারও বাইর করতে বলছি। তাহলে তোমার জেড এল এটা যখন তুমি জেড থেভেনিন বাই করবা, তখন কি ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যাবে, কি হয়ে যাবে? জি, ভাই এটা আগের সূত্র জি, নিয়মের মতো সব সেম। শর্ট হয়ে হ্যাঁ, যাবে। শর্ট হয়ে গেছে, আর এটা রাখলাম। তাহলে এটার সাথে চারের সাথে 8 - 6 যে এই দুটা কি প্যারালাল না? প্যারালাল, জি ভাই। প্যারালাল, পরে এটার সাথে কি এটার সাথে সিরিজ। সিরিজ আছে, জি। তাহলে দাও 4 প্যারালাল 8 - 6 পরে এটার সাথে এটা প্যারালাল করার পরে যা আসবে এটার সাথে 5 যোগ হবে, ঠিক আছে। জি আচ্ছা, তাহলে আমার জেড থেভেনিন বেরোলো। আর জেড এলটা হবে জেড থেভেনিন যা পাবা এটার অপোজিট, মানে মানে কনজুগেট করবা। কনজুগেট মানে কি, যদি প্লাস অ্যাঙ্গেল থাকে তাহলে কনজুগেট প্লাস থাকলে মাইনাস, প্লাস মাইনাস অ্যাঙ্গেল থাকলে থাকলে প্লাস। মাইনাস অ্যাঙ্গেল হবে, আর মাইনাস অ্যাঙ্গেল থাকলে কি প্লাস, প্লাস হবে, জি। প্লাস অ্যাঙ্গেল হবে। তাহলে দেখো এখানে, তাহলে জেড থেভেনিন ছিল 2.933 প্লাস 4.466 জে। হ্যাঁ, তাহলে জেড হেল এটা জি এই মানটা বসায় কনজুগেট দিলাম, কনজুগেট উঠাইলা যখন, তখন প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, মাইনাস। ঠিক আছে। ও ভাই, এটা জেটেলটা এইভাবে ব্যবহার করবো। হ্যাঁ হ্যাঁ, জেড হেলটা হচ্ছে এভাবে। আচ্ছা দেখো, এরপরে তাহলে আমার এখন যদি তুমি বি থেভেনিন বাই করো, তাহলে আমার এটা হচ্ছে মূল সার্কিট, ঠিক আছে না। জি আচ্ছা, তুমি যদি এখানে দেখো সার্কিটে এটার জন্য কি শুধু এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, জি ভাই। এদিকে এদিকে কারেন্ট যাবে, না, এদিকে যাবে না, ওপেন আছে। হ্যাঁ, এদিকে আছে, ওপেন আছে, বুঝছো বিষয়টা। এটা খোলা। আচ্ছা দেখো, তাহলে তুমি এখান থেকে I1 বের করলাম, I1 যেহেতু সিরিজ, হ্যাঁ, ভোল্টেজ বা ইম্পিডেন্স, ভোল্টেজ বা কি, ভোল্টেজ হচ্ছে 10 ∠0, আর ইম্পিডেন্স কত দাও 4 ইম্পিডেন্স। প্লাস 8 জে মাইনাস কি 6 জে। তাহলে 4 প্লাস এটা ও ভাই এটা রেজিস্ট্যান্স ওই 8, ডিসি সার্কিটের মতো। হ্যাঁ, পরে এটা বের করলাম। তাহলে তোমার এই যে বোল্ট মিটার যদি ঘুরো, তুমি এদিক দিয়ে আসবা না, এদিক দিয়ে, জি তাহলে এদিক দিয়ে যদি তুমি আসতে চাও, তাহলে তো এইখানের এই 8 আর -6 যে এই দুইটার যে ভোল্টেজটা পাবা, এই ভোল্টেজটা বিথেমিন কি করবে দেখাবে, বুঝছো, বুঝতে পারছো। ইয়ে মেহেদি, মেহেদি,
মেহেদি, শুনতে পাচ্ছেন অন্য কেউ? ভাই ভাই শুনতে পাচ্ছি তো আমি, আমার কথা যায় না? আচ্ছা, আসছিল না তো এই জন্য। তাহলে দেখো আমি একটা লুপ নেই, এখান থেকে শুরু করলাম। হ্যাঁ, প্রথম হয়তো নেটের সমস্যা। প্রথম চিহ্ন ধরো মাইনাস, হ্যাঁ ভাই, এটা ডিসি সার্কিটের মতোই। হ্যাঁ, দ্বিতীয় চিহ্ন প্লাস, এই দেখো দ্বিতীয় চিহ্ন প্লাস বি থেভেনিন। তাহলে আসো এখানে তো বোল্ট কারেন্ট জিরো, তাহলে ড্রপও জিরো। প্রথম চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন কি মাইনাস, তাহলে দ্বিতীয় চিহ্ন কি নিলাম মাইনাস 8। এদিকে কত কারেন্ট গেছে? I1 না? জি I1, তাহলে হ্যাঁ, I1 8 I1 মাইনাস, পরে প্লাস প্রথম অ্যাঙ্গেল, প্রথমটা প্লাস, পরেটা কি মাইনাস, হ্যাঁ, পরে মাইনাস দ্য I1 ইন্টু এখানের ইম্পিডেন্স কত, মানে জেড কত হবে -6, যে অর্থাৎ এক্স এর মান আর কি। হ্যাঁ হ্যাঁ, জি ভাই। পরে এটা অ্যাঙ্গেল শেষ হইলো, পরে নিয়ে আসা দিলাম জিরো। বুঝছো? জি জি তাহলে দেখো এখানে বিথেভেনিন কি, এটা মাইনাস গিয়ে প্লাস হবে, আর এই যে এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে নাকি? প্লাস ক্লাস হয়ে যাবে ওই পাশে। জি ভাই। মাইনাস হয়ে যাবে এখানে আর কি। বুঝছো? জি তুমি আলাদা আলাদা করতে পারো, এটার সাথে গুণ দিতে পারো, এটা পরে এই যে এখানে গুণ করে যাইতে পারো, অসুবিধা নাই, তুমি যে মন চায় আর কি। পরে দেখো এই টোটালটা বের করলাম কত, জি 7.45 ভাই। অ্যাঙ্গেল 10 মাইনাস 10.3, ঠিক আছে না? জি ভাই, অ্যাঙ্গেল যেটা এটা তো ইম্পিডেন্সের। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তোমার ভোল্টেজের অ্যাঙ্গেল বেরোলো আর কি, এটা মানে বিথেভেনিনের অ্যাঙ্গেল। আমি যদি এখানে ধরো এটা করতাম আর কি, হ্যাঁ, ধরো এটা বিথেভেনিন লিখলাম, ঠিক আছে না? তুমি তো বুঝছো যে এই জি ভাই। এই দুইটার মানটাই হ্যাঁ, হ্যাঁ। বিথেভেনিন। তাহলে তো ভোল্টেজ জি ভাই। ডিভাইডার রুল ফেলেন জানো, এটা tan অ্যাঙ্গেল 0 কত, tan অ্যাঙ্গেল 0 জিরো। ইনটু কি হবে, এই যে সিরিজের সময় কি যেখানে ভোল্টেজ ড্রপ হয় ওইগুলার কি গুণফল। তাহলে 8 মাইনাস কি 6 যে না, জি পরে কি যে তিনটার মধ্যে ডিস্ট্রিবিউশন হইলো, ভাগ হইলো এগুলা, তাহলে 4 + 8 - 6 যে। তাহলে তুমি যদি এটা করো তাহলে তোমার যে এই মানটা চলে ভাই, আসবে। এটা কোনটা বার করছি? ভোল্টেজের মান বার হ্যাঁ করছি। হ্যাঁ, বিথেভেনিন বের করতেছি আর কি। ও তাহলে বিথেভেনিন কত হবে, তাহলে এই যে এই মানটাই হবে না, এই 7 পয়েন্ট কত 45, আর অ্যাঙ্গেল হবে -10 পয়েন্ট কি 3 ভোল্ট। বুঝছো? জি জি তাহলে ভাই। তুমি এখন আবার ই করতে পারো, তাহলে পি ম্যাক্সিমাম পাওয়ার যদি বের করতে চাও তাহলে কি হবে, তাহলে এই যে বিথেভেনিন স্কয়ার, বিথেভেনিন স্কয়ার পরে কি হবে, 4 আর থেভেনিন। তাহলে 4 হবে না, কারণ তোমার এখানে 4 হবে না কেন, কারণ আমরা বলছিলাম যে এই যে মানটা যে নিছি, সাদিক মিয়া এই মানটারে ম্যাক্সিমাম ধরছে, কি করছে, এটা কি ধরছে, ম্যাক্সিমাম ধরছে না? ও ও হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। তাহলে আরএমএস লেখা থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওর বইয়ে আরএমএস লেখা আছে সবগুলাতে, মানে সাদিকুর যত বই আছে, যদি এটা আরএমএস হয় তাহলে আমি দেখাবো, সামনে আসছে আর কি। হ্যাঁ, এই যে এটা এরকম প্লাস মাইনাস থাকলে এটা বুঝবা সাদিকও, আর এটা tan অ্যাঙ্গেল 0 যে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম মান, এটা মনে রাখবা, এটা কিন্তু একটা অঙ্ক আসছিল বিটিসিএল এ, বুঝছো? এগুলো একটু কনফিউশন লাগে যে এক এক বই এক এক রকম নিয়ম থাকে তো। হ্যাঁ, আমার লেখা আছে, দুই বই লেখা আছে, আমি তোমার দিব আর কি এটা। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক। তাহলে দাও এটা দিলাম আর থেভেনিন, তাহলে কি হইলো, দাও বি থেভেনিন পাইলা 7.45 স্কোয়ার, আর এখানে পাইলা 8 ইন্টু আর থেভেনিন, আর পাইছিল 2.933। আর থেভেনিন কোনটা পাইলা, আর থেভেনিন পাইছিল এই যে এটা, এই প্রথমটা হয়েছে আর থেভেনিন, পরটা হয়েছে -1c থেভেনিন। বুঝছো? এটা হচ্ছে কি, একটু প্রথমটা কি আর এর অংশ, আর এটা হচ্ছে এক্সির অংশ, ঠিক আছে না? জি ভাই। তাহলে এটা হচ্ছে আর থেভেনিন আর এটা হচ্ছে এক্স থেভেনিন। বুঝছো? ঠিক আছে। জি ভাই। আচ্ছা দেখো, তাহলে এটা তাহলে আমার আবার যে পাওয়ারটা পাবো ম্যাক্সিমাম, এটা পাইলাম আর কি, ঠিক আছে। এখন এখানে দেখো পরের সার্কিটে কি বলছে আমাদেরকে, পরের সার্কিটে এখানে তোমার বলছে যে নিচের সার্কিট হতে লোডের জেডএল, জেডএল কোনটা, এই যে এটা, হ্যাঁ, জেডএল কোনটা, এটা না? আচ্ছা দেখো, এই যে জেডএল নির্ণয় করো যখন লোডে সর্বোচ্চ অ্যাভারেজ পাওয়ার পাওয়া যায়, লোডের ম্যাক্সিমাম পাওয়ার বাইর করো। তাহলে তুমি যদি লোডের ম্যাক্সিমাম পাওয়ার বাই করতে চাও, দেখো তাহলে এখানে যদি তুমি ম্যাক্সিমাম পাওয়ার বাই করতে চাও, হ্যাঁ, তাহলে কি করতে হবে, এটা জেডএলটা ওপেন করতে হবে, আর কারেন্ট সোর্সটা কি ওপেন করতে হবে না? জি ভাই।
তাহলে দেখো আমি এই যে এখানে করলাম দাও জেড থেভেনিন মাঝখানে যে 12 এম্পিয়ারের সোর্স ছিল এটা ওপেন করে দিছি, ঠিক আছে না? জি তাহলে দাও এখানে কি 8 মাইনাস 4J প্লাস 10J, এটা হচ্ছে সিরিজে। পরে প্যারালাল কত? প্যারালাল আছে কত দেখো তো? এই যে এটার সাথে কি এটা প্যারালাল না? এইটুকু হচ্ছে সিরিজ আর এটার সাথে কি 5 প্যারালাল, ঠিক আছে? তাহলে দেখো এই যে প্যারালাল করলাম, ঠিক আছে না? এই যে দেখো 8 প্লাস 10J মাইনাস 4J, 8 প্লাস 10J মাইনাস 4J, এটার সাথে প্যারালাল হচ্ছে 5। তাহলে এটা করলা, এটা মানটা আসলো। প্রথমটা হচ্ছে আর থেভেনিন, পরেরটা হচ্ছে এক্সএল থেভেনিন, ঠিক আছে? জি ভাই বুঝছি। আর যদি তুমি জেডএল বের করতে চাও, জেডএলটা হচ্ছে জেড থেভেনিনের কনজুগেট। তাহলে কনজুগেট। তাহলে এটা প্লাস হইলে কনজুগেট হইলে প্লাস, এর কনজুগেট যখন সরাইবা তখন এটা প্লাসটা হয়ে যাবে কি? ভাই এতটুকুই কাজ শুধু হ্যাঁ জেটেলের? হ্যাঁ এটাই এটা হলো মাইনাস হলো, তাহলে এটা একটা আচ্ছা। জেটেল, তাহলে এটা আনসার। আর যখন তোমার এখানে দেখো যখন আছে দেখো তোমার বি থেভেনিন বাই করবা তখন তো সোর্স দিতে হবে। এই সোর্সের কারণটা কি? জি ভাই, যখন এই দিক দিয়ে যাচ্ছে, আবার এই সোর্সের কারণটা কি? এই দিক দিয়ে যাচ্ছে না? জি ভাই তাহলে এটা একটা ব্রাঞ্চ আর এটা একটা কি ব্রাঞ্চ? এটা রোল ফালা দিব। হ্যাঁ, কারেন্ট ডিভাইডার রুল ফলাও তুমি। এখানে আমি I1 যদি বের করি, ধরলাম এই দিক দিয়ে কারণ I1 যায় আর কি, হ্যাঁ? তাহলে দেখো যে I1 তাহলে আগত কারণ 12 আগত টোটাল 12, ওই যে 12 এই শাখার বিপরীত শাখা হচ্ছে বিপরীত কত? রেজিস্ট্যান্স 8 মাইনাস 4J, এই যে 4 মাইনাস বাক এই দুই শাখার কি যোগফল না? এই শাখা যোগ কি এই শাখা, তাহলে তো এই দুই শাখা যোগ করলাম। তাহলে এটা আসলে কত? 4.683 মাইনাস 5.853J। তাহলে এটা কারেন্ট পাইছো, তাহলে বি কোনটা মূলত নিবে? এটা না? জি জি যদি এদিক থেকে কারেন্ট যেহেতু কারণ এই দিক দিয়ে যায়, এটা কি প্লাস, এটা কি হবে? এটা মাইনাস। মাইনাস। তাহলে দেখো এই যেখানে তো এটা প্লাস আর এটা প্লাস মিললে মাইনাস মাইনাস মিললে বলছি আমরা প্লাস আসবো ভোল্টেজ। আমার ভাই কারেন্টের সাথে গুণ করে দেয়া বলতেছে। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। I1 ইন্টু 5, তাহলে I1 ইন্টু 5 দিলা, তাহলে 37.48 অ্যাঙ্গেল মাইনাস 51.34, বুঝছো? ভোল্ট। জি তাহলে দেখো এই যে এটা পি ম্যাক্স, এটা আমিও ভুল করছিলাম, দেখতেছো কারেকশন করা আছে যে বি থেভেনিন স্কোয়ার, এটা 4 হইতো না, এটা আর থেভেনিন। কারণ এই যে সাদিকুর যে মানটা এটা পুরাটাই কি মান? এটা ম্যাক্সিমাম, ঠিক আছে? এখানে মানে এখানে একটা অ্যাঙ্গেল যদি দিত 12 এর মধ্যে তাও হতো, যে একবারে শুধু মানে শুধু ইয়া দিয়ে দিচ্ছে। 12 অ্যাঙ্গেল দেখ, সমস্যা নাই। আমরা অ্যাঙ্গেল দিলে কি করতাম? আমরা এমডিটিউড নিব এখানে শুধু। অ্যাঙ্গেল দিলে তো তারপর আমরা বুঝতে পারি যে এটা ম্যাক্সিমাম মান, কিন্তু এখন শুধু 12 বল দিয়া মানে কনফিউশন লাগাই দেয় আর কি। হ্যাঁ, এটা একটু নোট করে রাখবেন, হ্যাঁ? এটা আপনি সাদিকুর এই যে এটা পাবেন, সাদিকু প্র্যাকটিস 11.5, ঠিক আছে? জি ভাই। ভাই এটা তো মোটামুটি সহজই তাহলে। এটা মানে ভয় না পাইলে সহজ আর ভয় পাইলে কঠিন। না ভাই সহজই লাগতেছে। এটা সহজ, একটু মনে রাখলেই হয় আর কি। বুঝছো নাকি? বুঝছো অঙ্ক? ভাই সহজই লাগছে। এই যে মামার অঙ্ক দেখা যায়, দেখছো অঙ্ক? ও ভাই এটা জি ভাই। বই বই ধরে দিছেন। এই যে মামার অঙ্ক, এটা ভাই ম্যাক্সিমাম ধরা করা, এই যে প্লাস মাইনাস দেওয়া, বুঝছো? এই লেখা আছে, আমিও বুঝলে যাই দিকে ম্যাক্সিমাম লেখা নিছি আর কি। পরের পরের অঙ্ক যেটা এখন মাত্র করলাম আর কি, এটা এই যে এটা হচ্ছে এটা, বুঝছো? ভাই ঠিক জি বলে ভাই, বললাম আগে থেকে প্র্যাকটিস না থাকলে আপনার মানে পরীক্ষার হলে এগুলা কনফিউশন লাগে যায়। হ্যাঁ এগুলো সবাই করতো না। যদি করাইতেছি, যদি তোমার মনে করো অনেক সময় যদি একটা দিয়ে দেয় এক্সট্রা অঙ্ক, যদি হ্যাঁ যদি পাইয়া গেলা তাহলে মনে করো চাকরি হয়ে গেল। জি, চাকরি তো ভাই একটা মানে একটা অঙ্ক যদি এক্সেপশন করা যায় তাই হয়ে যায়। হ্যাঁ তাহলে এই যে এখানে দেখো যে ম্যাক্সিমাম, এটা দেখো এখন কিন্তু জেডএল দেয় নাই, কি দেয় নাই? ভাই এর প্রশ্ন উল্লেখ থাকে না। হ্যাঁ এই দেখো এখানে আরএল দিছে, কি দিছে? আরএল দেখা যায় এটা? হ্যাঁ আর এটা তাহলে আরএল দিলে আলাদা হিসাব আর কি, হ্যাঁ? আরএল দিলে আমি বলছিলাম, বুঝছো, অন্যরকম আর কি। আরএল কোনটা বলছিলাম মনে আছে? এই যখন দেওয়া হয় যে আরএলটা দেওয়া থাকবে যখন, হ্যাঁ, তখন এই যে এটা হবে যে জেড থেভেনিনটা বের করবা, বের করার পরে আরএলটা এভাবে বের করবা, মানে অতিভুজের মান বের করো না। অতিভুজের মান বাই করো না কেমনে? যে আর আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, মনে আছে? ঠিক এইরকম আর কি।
বুঝছো? জি ভাই। এটা খালি আরএল এর সময়, এটা এইটা হচ্ছে আরএল এর সময় হবে। আহ, এগুলা হচ্ছে তোমার একটু মানে নোট করে রাখতে হইব সাইডে। আমি এটি মূলত অ্যাসিস্ট্যান্টের লেগে আর কি, এটি মূলত তোমাদের হয়তো দিবে বা না দিবে, আমি এমনি দেখাই দিচ্ছি আর কি, মানে কঠিন না তো এই জন্য দেখাই দিচ্ছি। বুঝছো? ভাই জি ভাই। এগুলো তো মাঝে মধ্যে দিয়ে দেয় ভাই। হ্যাঁ দেওয়া হয় যে আরএল, তাহলে আমি প্রথমে জেড থেভেনিন বের করলাম, এই যে এটা তো জেড থেভেনিন তো সহজই, এটা সিরিজ এর সাথে প্যারালাল, ঠিক আছে না? পরে দেওয়া হয় যে আরএল, তাহলে কি যে আর থেভেনিন 9.441 হোল স্কোয়ার প্লাস কি হবো এটা 22.35 স্কোয়ার, এটা স্কোয়ার করলে তুমি যেখানে আরএল লোডের যে রেজিস্ট্যান্স এটা পাই যাবে 24.25। বুঝছো? আর বাকি সব কাজ সেম, বি থেভেনিন বাই করা, পরে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বাই করা, ঠিক আছে? দেখো লাস্টে আমরা এতক্ষণ কি করছিলাম, দেখো এখানে পি ম্যাক্সিমাম না, দেখো এখানে আই আর এম এস স্কোয়ার আর দিছি, বুঝছো? জি এটা তো প্রথম তো ম্যাক্সিমাম নেওয়াই করছি, পরে এখানে আর আর এম এসটা আমি বের করছি, মানে অন্য টাইপ অন্য রকম করে করছি, যে বুঝাইছি যে তুমি এইভাবে করতে পারবা, বি স্কোয়ার বাই এইট আর থেভেনিন ওইটা দিয়েও কি করতে পারবা, করতে পারবো। পারবা। কিন্তু এটা কিন্তু তুমি দেখো ওইখানে তো আমার জেড এলটা ছিল কি শুধু, এটা প্লাস থাকলে এটা মাইনাস, এটা মাইনাস থাকলে এটা প্লাস। প্লাস, এই জন্য কিন্তু ওই ওই নিয়মে ফলো করলে এখন কিন্তু এটা হবে না, এভাবে নর্মালি কারেন্ট বাই করা লাগবে, বুঝছো? কারেন্ট বাই করে নর্মাল জি যে আমরা সিরিজ সার্কিট করছি পি ইকাল টু আই স্কোয়ার আর, মনে আছে? জি ভাই। এটা করতে হইব, ঠিক আছে? বুঝছো? জি ভাই। তোমার মাথা গরমের দরকার নাই, আমি এমনি দেখাই দিছি তোমার, জাস্ট খালি দেখাইতেছি। না ভাই, মাথা গরম, হ্যাঁ হ্যাঁ মাথা গরম করলে অঙ্ক আর সমস্যা হয়। না ভাই একাধিক নিয়ম জানা থাকলে দেখা গেছে একটা কনফিউশন লাগলে অন্যটা দিয়ে করা যায়। হ্যাঁ, মাথা গরম লাগ, তুমি এমনি দেখাই দিছি, তুমি যখন মন চাইবে দেখবা আর কি, আমার শীটটা দেখবা তাইলে হবে আর কি, বুঝছো? না ভাই আপনার শিটে খুব সুন্দর করে দেওয়া আছে এগুলা। হ্যাঁ হ্যাঁ, তুমি শীটটা দেখবা তাইলে। এটা দেখে গেলে তাহলে দেখো এটা তো সেম নিয়মই, যে একই নিয়ম, আর এল থাকলে কি হবে, জেড জেড থেভেনিন বের করা, এই দুটোর স্কোয়ারের মানে যে এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার, শেষ, বাকিটা এক সেম কাহিনী আগের মতোই। আর এখানে এসে নর্মালি করতে হবে, কারণ কি জেড এল আর জেড থেভেনিন এখন কিন্তু না, এটা শুধু আর এল নিছো, কিন্তু রেজিস্ট্যান্সের অংশ নিছো আর কি, হ্যাঁ? বুঝছো? এই যে ফান্ডামেন্টাল আইতেছি, নেও তোমাদের ফান্ডামেন্টাল, খালি ফান্ডামেন্টাল। এগুলো শেষ ভাই। না এই যে ফান্ডামেন্টাল দিতেছি না, এসি ফান্ডামেন্টাল না চাইতো। জি ভাই, এই অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল। এডির মতো সহজ আর জীবনে কিছু হইতো না। ভাই আপনি বলে সহজ লাগবে, এটা বিশ্বাস আছে। দেখো এই যে এটা একটা দেওয়া আছে, হ্যাঁ? তোমার আগে সাইকেল চিনতে হবো, কি চিনতে হইব? সাইকেল। সাইকেলের চাকা কটা থাকে? চাকা তো ভাই দুইটাই থাকে সাইকেলের। আচ্ছা দেখো, তাহলে এটা কি একটা সাইকেল না? জি বুঝছো? জি। এনে সাইকেল কটা আছে? দুইটা। এই পর্যন্ত একটা, এটা একটা, ঠিক আছে না? জি ভাই। এনে সাইকেল কটা আছে? এনে তো ভাই অর্ধ সাইকেল। না সাইকেল কোন পর্যন্ত, এই পর্যন্ত না এই পর্যন্ত? দুই। কোন পর্যন্ত বলো, যে কেউ বলো। এই বলো সাইকেল কোনটা, কতটুকু? এখানে তো কনফিউশন সৃষ্টি হয়ে গেছে ভাই। শুনো, সাইকেল হচ্ছে, শুনো সাইকেল হচ্ছে যেখানে রিপিট হবে এই এর আগ পর্যন্ত সাইকেল, বুঝছো? যেখানে কি হবে, ধরো এখানে আসতো, এটা আবার রিপিট করছে না এখান থেকে, বুঝতেছো? হ্যালো হ্যালো মেহেদি, জি ভাই বুঝতেছি।
মানে দেখো এই যে এখানে জি ভাই। গিয়া শেষ হয়েছে না এই পর্যন্ত, এই অংশটা কি আবার রিপিট করতেছে না এখন, এই যে এই অংশটা আবার রিপিট করতেছে না? জি ভাই। তাহলে এই যে এটা হচ্ছে সাইকেল, বুঝছো? তাহলে যদি তুমি এটা দাও, তাহলে দাও কোন জায়গায় গিয়ে রিপিট করছে, এই অংশটা আবার কোন জায়গায় গিয়ে পাবা দেখো, এইখান থেকে পাইতেছো না বাড়ি, তার মানে এটা একটা কি, এটা একটা সাইকেল। এটা একটা সাইকেল, বুঝছো? রিপিট দেখবা আগে, রিপিট কোথায় আছে, কি বলতেছি আমি, দেখো রিপিট কই আছে, তাহলে ওইটাই বাই করো। এখান থেকে শুরু করছো কিন্তু, হ্যাঁ জি আগে যেটা উদাহরণ দিয়েছেন এখানে তো আপনার সাইকেল হিসাবে একটা হয়ে যায় একটা আর কি। কোনটা? ধরেন, ওই যে কত এই যে যেটা দিছেন আর কি, হ্যাঁ এটা এখানে হ্যাঁ, এটা মোটর সাইকেলে সাইকেল, একটা সাইকেল তো। চাকা তো একটা হইতেছে। না না, তোমার সাইকেলটা বুঝতে হবে, সাইকেলটা হচ্ছে রিপিট, মানে যেখানে রিপিট। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ কিন্তু তাহলে একটা গ্যাপ হয়তো বা মাঝখানে একটা গ্যাপ হয়ে আবার আরেকটাতে শুরু হইতো। না সমস্যা নাই তো, তোমার তো সাইকেল বের করতে হবে, এনে গ্যাপ বেড়াই দেখ না দেখ এটা তো দরকার নাই, বুঝছো না কথা না আমার? জি তুমি চাইতেছো এভাবে। এনে ভাই রিপিট। হ্যাঁ আমি বলতেছি এটা। আচ্ছা তাহলে তাহলে এক সাইকেলটা নিচ্ছে আপনার ওই পর্যন্ত, ওই খালি করছে পর্যন্ত, ওই পর্যন্ত। তোমার তো বিয়া 6 মাস বিয়া 6 মাস ফাঁসাই গেছে বুঝতেছি। এটা তো সাইকেল আচ্ছা মানে সহজে হয় না। আচ্ছা হ্যাঁ এখানে সাইকেল বলো কোন পর্যন্ত? এখানে হচ্ছে ভাই এই যে হ্যাঁ এটা এই যে দুই 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 যেখানে শেষ ওইখান থেকে ওই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত এটা হচ্ছে সাইকেল, গুড, ঠিক আছে, হ্যাঁ, তাহলে 6 মাস আগেছে, সমস্যা নেই। দেখো তাহলে এটার সাইকেল কোন পর্যন্ত বলো? এটার সাইকেল হয়েছে ভাই 4 পর্যন্ত। 4, গুড। জীবনটা তস তস করে মাস্কা। দেখো এটার সাইকেল কোন পর্যন্ত? এটার সাইকেল 2 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। এটার সাইকেল? এটার সাইকেল 2 পাই পর্যন্তই। এটা? কোনটা এটা এটা তো শুধু পাই পর্যন্তই। তোমার তোমার দেখার দরকার নাই আছে কি না আছে, রিপিট কোন জায়গায় হইতাছে এই যে এখানে দেখবা আর কি। পরে পরে কোন পেজে এসে পড়ছে হঠাৎ করে? আচ্ছা অন্য পেজে এসে পড়ছে। বুঝছো বিষয়টা, সাইকেল বুঝছো? হ্যাঁ ওই সারা সাইকেল। জি ভাই বুঝতে পারলাম। তাহলে দেখো এখান থেকে আমরা আরএমএস মান বের করবো সবসময়, হ্যাঁ। তাহলে এখানে দেখো এইটুকুর যেটা সূত্র হবে, এইটুকুর জন্য কি হবে না, ওই সূত্রটা হবে না। হবে না কেন? ওইটা হচ্ছে আলাদা আলাদা পার্ট আমারই, হ্যাঁ। দেখো সমীকরণ পড়ছো না ছোট ছোট সময়, এটা কোন বিন্দুতে গেছে? মূল বিন্দুগামী না? মূল বিন্দু। মূল বিন্দুগামী রেখা সমীকরণ কি পড়ছো? y = mx পড়ছো না? জি তাহলে y = mx, তাহলে তো এটা এরকম দেওয়া আছে আর কি, হ্যাঁ। এটা দেওয়া আছে, দেওয়া কত 2, আর ওটা উপরে 10, এটা দেওয়া আছে 10, এটা দেওয়া আছে 2। তাহলে m হচ্ছে আবার কি, m হচ্ছে কি ডাল বা tan থিটা, কি tan থিটা, এটাকে ডাল কয়। tan থিটা কি লম্ব বাই ভূমি না? এটার লম্ব কোনটা দেখো তো, জি। লম্ব এটা না? এটা যদি 10 হয় তাহলে এটা কত, 10। আর এটা কত 2 না? জি তো লম্ব বাই ভূমি 10, তাহলে কত হলো 5 পেলে না? জি আর এটা কি অক্ষ? x অক্ষ। আর এটা কি অক্ষ? y অক্ষ না? জি পড়ছো এটা ছোট সময়, x অক্ষ এটা, y অক্ষ এটা, ভাই। x অক্ষ রেখা, y অক্ষ রেখা, মনে আছে? জি তাহলে y অক্ষ রেখার ওনারা কি দিছে দাও তো, y অক্ষ, y রে কি দ্বারা বোঝাইছে? আইটি না? y রে কি আইটি না? জি এই যে আইটি দিছে না, এই যে আইটি। আর এই অক্ষরে টাইম দ্বারা বর্ষ করছে না x অক্ষরে, জি তাহলে x এর পরিবর্তে t দিবা, কি দিবা? টাইম t। তাহলে এটা হচ্ছে প্রথমটার ইকুয়েশন, এটার ইকুয়েশন হচ্ছে এটা, বুঝছো? ভাই এটা কি কোনটার মান বার করছি? এই যে এই ফার্স্ট পার্ট এটুকু বের করলাম আর কি, এটা হচ্ছে সমীকরণ। ও এখানে 2 থেকে আমরা এটা বার করছি, আর ওখানে 10। হ্যাঁ ভাই বুঝছি। এই যে 10 আর কি, হ্যাঁ। এটা পরেরটা বেরলো। 4 থেকে 6 দাও। পরেরটা 2 থেকে 4, এটা কি 10? এটা ফিক্সড না, এই ধরনের। হ্যাঁ -10। তাহলে 2 2 আছে, যখন বড় সাইড ছোট তখন হচ্ছে y এর মান কত? y এর মান হচ্ছে -2, ঠিক আছে না? জি
বা I2 যেটা আর কি লেখো, I2 যেটা দিচ্ছে এটা -2 ফিক্সড, বুঝছো? জি আচ্ছা দেখো, এই যে দেখো এটা হচ্ছে আমার এই যে আইটি, হ্যাঁ এটা 5t পাইলাম না প্রথমটা, যেমন t এর মান 0 এর চেয়ে বড়, 2 এর চেয়ে ছোট, এই যে ফার্স্ট পার্টটুকু। হ্যাঁ আর এই সেকেন্ড পার্টটুকু 2 থেকে 4, 2 থেকে 4, 3 মান যখন 2 এর চেয়ে বড়, 4 এর চেয়ে ছোট, তখন কি -10 -10। তাহলে এটাই আমার সাইকেল, ঠিক আছে না? হ্যাঁ তাহলে এটা IRMS, এটা সূত্র সুন্দর করে মুখস্থ করবা, √1/t 0 থেকে টাইম পিরিয়ড IT স্কয়ার dt, ঠিক আছে? এই একটা সূত্র এই সারা অঙ্কে পাইবা আর কি। বি হইলে বি দিবা, আই হইলে কি দিবা মেহেদি? বি হইলে বি, যদি ভোল্টেজ বাইকের উপর কয় তাহলে BRMS দিবা, আর আই ভাই এটা তো বিআরএমএস আইআরএমএস হলো আইআরএমএস বিআরএমস চলে বিআরএমএস হ্যাঁ, তাহলে IRMS শুধু বি জায়গাতে আই √1/টাইম পিরিয়ড। আর ইন্টিগ্রেশন করতেছি, হ্যাঁ ইন্টিগ্রেশন হচ্ছে কি, তো 0 থেকে টাইম পিরিয়ড পর্যন্ত একটা টাইম পিরিয়ড নিব এখানে, কয়টা নিব? একটা পরে IT স্কয়ার dt, ঠিক আছে না? দাও উভয় পক্ষে যদি বর্গ করো তাহলে I স্কয়ার RMS হবে, আর এটা তো বর্গ করলে বর্গ আর স্কয়ার কাটা যায় না, বুঝছো? জি তাহলে 1/t, t কত পাইলে এখানে, টাইম পিরিয়ড কত পাইছো? 4। তাহলে তো পাইছো টাইম পিরিয়ডটা কত এখানে 4 না? জি আচ্ছা দেখো, তাহলে এটা আবার এই টাইম পিরিয়ডটা কয় ভাগে ভাগ করা? 0 থেকে 2। 2 থেকে 4 4 থেকে 6 আচ্ছা তাহলে 0 থেকে 2 এখন তো কি পাইছো, এই ইকুয়েশন কি পাইছো? 5t, জি 5t স্কয়ার dt প্লাস সেকেন্ডটা পাইছো 2 থেকে, প্লাস 2 থেকে 4 কত পাইছো? -10 স্কয়ার dt, 10 বুঝছো? স্কয়ার দিতে জি আচ্ছা তুমি যদি এটা ক্যালকুলেটর দিতে পারো, যদি করতে পারো ক্যালকুলেটর দেওয়া সমস্যা নাই, এটুকু তো পারবা। আবার আস্তে আস্তে যদি করো ক্যালকুলেশন, দেখো দিলাম এটা 5 কত? ভাই এটা কি শুধুমাত্র ওই যে 2 থেকে 4 আর 0 থেকে 2 এই পর্যন্ত নিছি আর নাই সেকেন্ড আবার তো রিপিট করছে এই second বার। ভাই ভাই ক্যালকুলেটর দেখা দেন এটা ক্যালকুলেটর ভুল আমি হয়ে যায়। করি না এইভাবে, তো এই জন্য পারতাছি না। তোমরা পারলে আমার একটু দেখাই দিও, বা আমার শিখতে হইব আর কি। এমনি করা যায় না, আমি অনেকবার চেষ্টা করে দেখছি, হয় না আমার আমার আচ্ছা ক্যালকুলেটর তাহলে আসে না। আমি দেখি আর কি, হ্যাঁ তাহলে 5 কত? 25 না? জি tt স্কয়ার dt, আর মাইনাস মাইনাস কি প্লাস, আর 10 কত? 100 তাহলে তো 25 সামনে আনলা, হ্যাঁ তাহলে টি স্কয়ার রে কি করা লাগবে? ইন্টিগ্রেশন করা লাগবে। কি রে ইন্টিগ্রেশন করা লাগবে? শুধু টি স্কয়ার রে। জি এই ইন্টিগ্রেশন সূত্র পড়ছো কিছু ছোট সময়? এটা যে x টু দি ভাই পাওয়ার, পড়ছিলাম তো ধরো এই যে x টু দি পাওয়ার n dx, এটা হচ্ছে কি x টু দি পাওয়ার n না, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এটা হচ্ছে তোমার সূত্র আর কি, বুঝছো? জি তাহলে এখানে x এর জায়গা কি দেওয়া আছে? t দেওয়া আছে, বুঝছো না? তাহলে কি হবে? t টু দি পাওয়ার কি হবে? t টু দি পাওয়ার n প্লাস 1, n কত? 2 না? জি 2 প্লাস 1 বাই 2 প্লাস বাই 1, 2 প্লাস 1 তাহলে কত জি। হলো দেখো সব সময়? t কিউব বাই 3, বুঝছো না? কিউব বাই জি 3, বুঝছো? জি আরেকটা কি আছে? এটা আছে না যে 100 dt পরেরটা, জি তাহলে দাও ইন্টিগ্রেশন করি। 100 তো তোমার কনস্ট্যান্ট মান বাইরে পড়ে ভিতরে থেকে, বুঝছো? শুধু 1 থাকে। 100 যদি 1 রে ইন্টিগ্রেশন করো 1, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছে ওইটা হয় আর কি। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছে? টি এর সাপেক্ষে না? জি তাহলে টি হবো। আর যদি 1 টা তুমি x এর সাপেক্ষে করতে তখন কি হতো? x। 1 যদি 1 রে তুমি ডি মনে করো y এর সাপেক্ষে করতেছো, তাহলে তখন কি হতো? শুধু ওয়াই y, বুঝছো? এইটাই সূত্র, এই দুইটাই সূত্র ব্যবহার হোক সারাদিনই। জি ভাই ওই ধর টি স্কোয়ার টি কিউব বাই 3 না? জি তাহলে 100 হয় না পড়ছো? তাহলে 1 থাকে না? 1 ইন্ডিকেশন করলে কত হয়? টি হয় না? জি ওই ওয়ান হইছে আরো মাস এরকম দাও না, এরকম দাও একটু দাও। আয় তোমার বলো, যাও 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 যাও। একটু ওয়েট, একটু ওয়েট।
আসো মাস মাস আসো। তাহলে দেখো এখানে, তাহলে যে এই 3 তো কনস্ট্যান্ট, যে 25/3 নিলাম, আর টি টি একবার আপার বসাবা মাইনাস লয়ার মান বসাবা, ঠিক আছে বুঝছো? আপার মাইনাস কি জি লয়ার, আপার মাইনাস কি টির মান 2 2 কিউব মাইনাস, হ্যাঁ, পরে ইয়ার মান কি 0 জি না? জি তাহলে এটা 0 বসাও, তাহলে আপার মাইনাস লয়ার, যেখানে টি পাইবা ওইখানে বসাই দিবা, যে আপার মাইনাস লয়ার প্লাস 100 টি, টির মান হচ্ছে আপার 4 মাইনাস টির মান হচ্ছে 2 লয়ার। তাহলে এখানে মান বসাই গেল শুরু করে দাও। তাহলে এটা কি পাইছিলা? পাইছিলা যে IRM স্কোয়ার, হ্যাঁ, যে IRM স্কোয়ার সমান এটা পাইছিলা। তাহলে IRM স্কোয়ার এটা পাইলা। তাহলে যদি বড় করো IRMS, তাহলে কি হবে? 66 রে বড় করলে হবে 8.164, বুঝছো? জি আর যদি তোমার এই যে পি ইকুয়াল টু পাওয়ার বাই করে বলতে, পি ইকুয়াল টু কি আই স্কোয়ার না? জি তাহলে আয়ের মান, যে আর এর মান দেওয়া ছিল 2, বুঝছো? আর এর মান দেওয়া ছিল কত এখানে? 2 2। তাহলে তুমি আর এর মান 2 বসে দিলা, এটাই শেষ আনসার, ঠিক আছে? জি ভাই। বুঝছো না বুঝছো না? ভাই দেখি তো, আরেকটু দেখি তো নিচের ক্যালকুলেশনটা, যেখানে ইন্টিগ্রেশনটা। বুঝছো? সহজ। জি এটা ভাই। এটা আরো 4 ভাগ করে করবো, তুমি টেনশন করো না। ভাই আচ্ছা, রেজোনেন্স এই অঙ্কটা শুরুতে দিয়ে একদম গেট বানায় দিয়ে রাখছি। কোনটা এটা? হ্যাঁ এইটা একটা বলবো। হ্যাঁ, এটা এটা করার, এটা করাম লাস্টে, এটাতে অনেক অন্যরকম কিছু বুঝাম এটা, বুঝছো? দেখো তাহলে এটা টাইম পিরিয়ড কত? 5 পর্যন্ত না? এই জি ভাই, আই নো হ্যাঁ হ্যাঁ তাহলে 0 থেকে পাই পর্যন্ত কি 10, এটা ম্যাক্সিমাম মান তো 10 না? ওয়েভটা কি সাইন ওয়েভ না? জি। তাহলে এই যে 10 সাইন টি, আর 0, আর এটা কোন পর্যন্ত? 0-র চেয়ে বড়, পায়ের চেয়ে কি পাই পর্যন্ত ছোট, আর এইটুকু কত? পায়ের চেয়ে বড়, 2 পায়ের চেয়ে কি ছোট। ছোট। কিন্তু কিছু নাই, কিছু আছে? না ওই যে আগের মতো বিআরএমএস। ভাই, ওই দুজনে কি আমরা লিখছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 sin t, 10 sin t আবার 0, এটা এটা না জানি না, কেমন 10 হয়েছে। সাইন টি কমা দিয়ে, এটা কোন পর্যন্ত? এটা হচ্ছে 0-র চেয়ে বড় টি, আর পায়ের চেয়ে ছোট, এই হ্যাঁ। 0-র চেয়ে বড় পায়ের চেয়ে কি ছোট। এটা আমি, যে তোমার কত টাইম পি মানে কতটুকু গেছে, এটার দ্বারা আমি সীমানা নির্ধারণ করে দিছি আর কি। এটা কি পজিটিভ হাফ সেকেন্ড জানেন নাকি এরকম না? না না না, এটা পজিটিভ আর নেগেটিভ না, এখানে জাস্ট একটা সাইকেলের একটা, এই একটা অংশ, এই অংশটার কতটুকু দূরত্ব, কতটুকু মানে কতটুকু সময় চলছে আর কি। 0-র চেয়ে বড় হয়েছে যখন স্টার্ট হয়েছে, আর পায়ে পর্যন্ত গিয়ে থেমে গেছে, এটা বুঝাইছি। যে 0-র চেয়ে বড়, পায়ের চেয়ে ছোট, পায়ের পরে গেলে আর এটা নাই, এই ওয়েবটার অংশ নাই এটাতে, আচ্ছা। বুঝছেন? হ্যাঁ জি ভাই। ভাই। তারপরে ভাই আচ্ছা, পরেরটা কি? এখান থেকে কিছু মান নাই, 0 না? জি তাহলে দেখেন এই যে বিটি হচ্ছে 0 কখন? যখন টির মানটা পায়ের চেয়ে বড়, 2 পায়ের চেয়ে কি দেখো ছোট। তাহলে বিআরএমএস 1 বাই টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন 0 থেকে টাইম পিরিয়ড বিটি স্কোয়ার ডিটি। তাহলে উভয় পক্ষে বড় করলাম, বিআরএম স্কোয়ার 1 বাই টাইম পিরিয়ডটা হচ্ছে কত? টাইম পিরিয়ডটা 2 পাই না? জি এই 2 পাই। তাহলে প্রথম অংশ নেই 0 থেকে পাই পর্যন্ত, 0 থেকে পাই পর্যন্ত, এটা হচ্ছে 10 সাইন টি স্কোয়ার ডিটি প্লাস, আর পাই থেকে 2 পাই, পাই থেকে 2 পাই 0 ডিটি, কিছু নাই, ঠিক আছে না? বুঝছেন? তাহলে 10 স্কোয়ার, 10 কত? 100 হ্যাঁ, হ্যাঁ। সাইন স্কোয়ার টি ডিটি। একটা বাইরে করলে তাহলে যাবে। এই যে আমি 100 বাইরে নিয়ে আসছি, 2 পাই, এখানে হাফ নিছি, এই জন্য আবার এখানে 2 দ্বারা গুণ করছি। 2 আর হাফ, ওই 2 কাটা গেলে কি সাইন স্কোয়ার টি, তাই না? ভাই এই লাইনটা বুঝি নাই, আরেকটু বুঝান। 100 একটা বাইরে নিচ্ছি, 2 পয়েন্ট নিচ্ছি। হ্যাঁ 100 বাইরে নিছি, এখানে আমার রয়েছে কি? রয়েছে যে সাইন স্কোয়ার টি, কি রয়েছে? সাইন স্কোয়ার টি। sin square t। তাহলে আমি 2 যদি এখানে নেই, তাহলে এবার যদি নেই, কোনো সমস্যা আছে? না এটা কাটা গেলে কি আগেরটাই না? জি তাহলে আমি নিছি কি জন্য নিছি? এইটার একটা সূত্র আছে ত্রিকোণমিতির, যে 2 হ্যাঁ, 2 সাইন sin square স্কোয়ার টি এটা।
ওয়ান মাইনাস কস টুটি, ওয়ান মাইনাস কি cos টুটি, বুঝছেন? হ্যাঁ এটা একটা সূত্র, হ্যাঁ এটা মনে রাখবেন, এই একখান সূত্র লাগে এই অঙ্কগুলোতে, এই রিলেটেড। তাহলে দেখেন এই যে হাফ দিয়ে আবার 2 সাইন স্কয়ার টি লিখছি, তাহলে যে 2 সাইন স্কয়ারের সূত্রটা হচ্ছে যে 1 মাইনাস কস টুটি, ঠিক আছে? হ্যাঁ ভাই ভাই আমি বুঝছি। জি ভাই বুঝছি। আর ইন্টিগ্রেশন কস টুটি, হ্যাঁ ডিটি, তাহলে এটা হবো সাইন টুটি, কি হবো? Sin 2t আর এই টুটা নিচে এসে পড়বো, এখানে যে টি এর সাথে যে সহগটা থাকবো ওটা কই আসবো? নিচে আসবে, বুঝছেন? জি ভাই। ও কো এরা খায় কে, খায় তো না বাইরে বাইরে ও বেটা, হ্যাঁ কষা কালি দেখো কস এক্স, এটা হয় সাইন এক্স, এটা হচ্ছে তোমার ইয়ের সূত্র আর কি, বুঝছো? ইন্টিগ্রেশনের সূত্র আর কি। তাহলে তোমার এইটুকু এত লাগতো না, তুমি এতটুকু মনে রাখো, এখানে লাগবে আমাদের এই যে এটা শুধু। তাহলে দাও ওই যে আমি এখানে কি পাইলাম, এখানে কি দাও, এটা হয়েছে ওয়ান রে ইন্টিগ্রেশন করো, ওয়ান রে ইন্টিগ্রেশন করলে কি হয় একটু আগে দেখছি না, যার সাপেক্ষে করো ওইটাই হয়। হ্যালো, হ্যাঁ ভাই টি এর সাপেক্ষে করতেছি, প্রথম রে ওয়ান রে করবো, পরে কস টু টি রে করবো, বুঝছো? ঠিক আছে, এ বুঝতেছ নাকি? জি ভাই। দেখো এই যে এটা কি ওয়ান, এই যদি তুমি ইন্টিগ্রেশন দিয়ে গুণ দাও তাহলে 1 minus ইন্টিগ্রেশন ওয়ান ডিটি মাইনাস ইন্টিগ্রেশন কস টু টি ডিটি, এরকম হয় না? cos 2t মানে গুণ দিয়ে দিলাম, ভাই। এটা দিয়ে দুইটারে গুণ দিয়ে দিলাম, বুঝছো? হ্যাঁ, কারণ 1dt তো 1 হয়ে যায়। হ্যাঁ, তাহলে ওয়ান যদি ইন্টিগ্রেশন করো যার সাপেক্ষে করো ওইটাই হয় আর কি, বুঝছো? জি আর কস হইলে সবসময় সাইন টু টি হবো, আর যা এটি এর সাথে যে উপাদানটা সহগটা থাকবো এটা নিচে আসবে আর কি, এটা মনে রাখবে এটা, ঠিক আছে? জি। তাহলে 0 থেকে পাই, ঠিক আছে না? একবার 0 মান বসাবো আর একবার পায়ের মান বসাবো। কারণ টি এর জায়গা একবার আপার বসাবা, একবার আপার বসাবা, টোটালটাতে একবার আপার বসাবা, আবার মাইনাস দিয়া, আবার দুইটাতে কি টি এর মান কত পাবা? লোয়ার বসাবো। লোয়ার বসাবা, 0 বসাবা, তাহলে দেখো ওই যে কাটাকাটি করলে লাস্টে 5 আসে, বুঝছো? জি তাহলে পি গেল কি দেখো তো, বি স্কয়ার বাই কি আর না, জি। ঠিক আছে? ভাই ওই যে মাঝখানে একটা লাইন স্কিপ করলে কি হবে, ওই যে আপনার শুধু পাই লিখে দিলে ইয়ার থেকে, এটা বাদ দিবা, এটা হ্যাঁ হ্যাঁ এটা ওই যে এটা না পরেরটা, এই যে এই পাশে হয় ভাঙ্গে যে লেখছেন ওইটা যদি মনে মনে করে শুধু পাই লিখে দেই আগের লাইনে পরে হবে। হ্যাঁ হবে 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 হবে, মনে মনে করবা গেলে ভুল হইব, ঝামেলা এটা। আচ্ছা তাহলে এটা কি ওয়েব এই পর্যন্ত না, জি তাহলে টাইম পিরিয়ড তো এই পর্যন্ত, আর কিছু না, বুঝছো?